মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি। আমরা সংক্ষিপ্ত অনুভূতি শুনবো। আজকে আমাদের এখানের এই প্রোগ্রামের বিশেষ মেহমান আমার দাদাভাই এবং সকলের দাদাভাই জনাব শাহ মোহাম্মদ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে এই অনুষ্ঠানকে কি বলে আমি সম্বোধন করব। আমি প্রথমে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি এই জন্যে দীর্ঘ 13টি বছর পর এই বাংলার জমিনে আল্লাহ পাক আমাকে নিয়ে আসছেন। আল্লাহর রহমত দয়ায় এমন একটি পরিবেশে এনে হাজির করেছেন যেখানে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। ভাইয়ের আমার, কুরআনুল কারীম আমার আল্লাহর নিজের বাণী, নিজের ভাষা। কুরআনুল কারীম নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই কুরআনুল কারীমের অনুষ্ঠান আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠান আজকে আমাদের কাছে মাথার তাজ। এই অনুষ্ঠানের যারা আয়োজক তারা আমাদের কলিজার টুকরা। এই মাদ্রাসা যিনিরা স্থাপন করেছেন, এই মাদ্রাসার যারা আয়োজক তারাও আমাদের মাথার তাজ। কুরআনুল কারীমের খেদমত করতে পারা এটা জীবনের জন্য একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। ভাইয়েরা আমার, আমি নই শুধু, পৃথিবীর কোনো জ্যোতিষ, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা চিন্তা করে নাই কোনোদিনও বিগত এই জালেম সরকার এমনি ভাবে আমাদের থেকে বিদায় নেবে। এই বিদায়ের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ। এই বিদায়ের ব্যবস্থা কে করেছেন? আজকে কোরআনের কথা বলতে কোনো পারমিশন নিতে হয় না, সঠিক কিনা? এই সুযোগ কে দিয়েছে? যেহেতু আল্লাহ এই সুযোগ দিয়েছে, এই জন্য কি আমাদেরকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে না? কত আলেম জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। আপনারা তো সবাই জানেন এই জুলুমের কারণে, আলেমদের উপরে জুলুমের কারণে, অত্যাচারের কারণে, অবিচারের কারণে গত সরকার আল্লাহ পাক বিদায় করেছেন। এইভাবে আমরা যদি আল্লাহর রাস্তায় থাকি, আল্লাহর কোরআনের কথা অনুযায়ী চলি, ইনশাআল্লাহ এই রহমত আমাদের মধ্যে প্রচলন থাকবে। আর যদি আল্লাহর কোরআনের রাস্তায় না থাকি, আল্লাহর কোরআনের কথা না শুনি, তাহলে আমাদের জন্যে আগের চেয়ে আরো খারাপ অবস্থা বয়ে আসবে। এই জন্য আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে না? বর্তমান সরকার আজকে এই মাহফিলে আসতে দেখলাম আমাদের পুলিশ ভাইয়েরা যেভাবে সহযোগিতা করতেছে, যেভাবে ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছেন, এই সুযোগটা কে দিয়েছেন? এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে যেমন শুকরিয়া আদায় করতে হবে, তাদের কাছেও আমাদের কৃতজ্ঞতাবোধ স্বীকার করতে হবে। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, এই দেশে যেন কোরআনের বিরুদ্ধে কোনো কানুন জারি না হয়। কোরআনের হাদিসের বিরুদ্ধে এমন কোনো কানুন যেন এই বাংলার জমিনে না আসে। ভাইয়েরা আমার, এই জমিন আল্লাহওয়ালাদের জমিন, এই জমিন আলেম ওলামাদের জমিন, এই জমিন এই দেশের আউলিয়ারা অনেক এই জমিনে শুয়ে আছেন। আল্লাহর অনেক অনেক প্রিয় বান্দারা এই দেশে শুয়ে আছেন। আমিও কোনোদিন চিন্তা করতে পারি নাই এই দেশে এই সারা জীবনের জন্য কারাদণ্ড দিয়েছিল সাবেক সরকার,
সারা জীবনের জন্য আমাকে কারাদণ্ড দিয়েছিল একটা মিথ্যা মামলায়। এই মিথ্যা মামলা থেকে মুক্ত করে আল্লাহ আমাকে আমার জন্মভূমিতে ফিরে এনেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করার কোনো ক্ষমতা কোনো যোগ্যতা আমার নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশের এই মাদ্রাসাগুলির জন্য দোয়া করবেন, রাজি আছি। বাংলাদেশের আলেমদের জন্য দোয়া করবেন, রাজি আছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তবে আজকে যখন একটা সুযোগ পেয়েছি, একটা কথা বলতে চাই। আজকে আমাদেরকে শপথ করতে হবে, বাংলাদেশে চাঁদাবাজি হতে দেওয়া যাবে না। দেওয়া যাবে? কারা কারা রাজি আছেন চাঁদাবাজি হতে দেওয়া যাবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। বাংলাদেশে দখলবাজি তো করতে দেওয়া যাবে না। কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করুক। বাংলাদেশে অন্যায় অত্যাচার জুলুম বিচার করতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন? বাংলাদেশে কোরআনের শাসনের, কোরআনের আইনের বাইরে কোনো আইন করতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এবং আমাদের প্রতি রহম করুক। আজকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আয়োজকদের কাছে আমার মোবারকবাদ জানাচ্ছি। আমার পাশে আমার ছোট ভাই উপস্থিত, সাবেক শিক্ষা উপমন্ত্রী, উনি নকল বন্ধের জন্য অনেক কষ্ট করেছেন, তাই না ভাইরা আমার? ওনার অবদান এটা আমরা অস্বীকার করতে পারবো না। আল্লাহ ওনাকে তৌফিক দান করুক যাতে করে আরো বেশি দায়িত্ব পালন করতে পারেন। আমার এই ভাই আমাকে যে সুযোগ দান করেছেন, আল্লাহ ওনাকে আরো বেশি করে তৌফিক দান করুক যাতে করে এইভাবে এইরকম খেদমত আর উনি বেশি করতে পারেন, ওনার সাথীরা সবাই মিলে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, উপস্থিত সবাইকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি, অ্যান ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন। আমাদের প্রতিষ্ঠানসমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা, মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা, মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল। বিস্তারিত জানতে www.mwfbd.com। ধন্যবাদ।